আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসিফ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছো। শিক্ষার্থীরা, নতুন একটি অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে আবারও হাজির হলাম তোমাদের মধ্যে। তো ভিডিওটি নাটকের সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। এবং শিক্ষার্থীরা, তোমরা যারা SSC ভোকেশনাল দশম শ্রেণী 2021 অংশগ্রহণকারী পরীক্ষার্থী রয়েছ, তোমাদের বিল্ডিং মেইনটেন্যান্স 2 এবং দ্বিতীয় পত্র ও অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে আসলাম আজকের অ্যাসাইনমেন্টের সমাধানে। তো ভিডিওটি নাটের সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে এবং অ্যাসাইনমেন্টে কী কী নির্ধারিত কাজ দেওয়া রয়েছে চলো দেখা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের আজকের বিষয় বিল্ডিং মেইনটেন্যান্স 2 দ্বিতীয় পত্র, এবং তোমাদের এই অ্যাসাইনমেন্টটা হলো অষ্টম সপ্তাহে। এবং তোমরা দেখতে পাচ্ছ অ্যাসাইনমেন্টের নম্বর দেওয়া রয়েছে 5ম, এবং অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে অষ্টম অধ্যায় থেকে। তো অষ্টম অধ্যায়ের নাম হলো স্ক্যাফোল্ডিং ও শোরিং সম্পর্কে জ্ঞাত হওয়া। তো এইখানে দেখতে পাচ্ছ তোমাদের নির্দেশকও রয়েছে, নির্দেশনাও রয়েছে। তো আমাদের এই নির্দেশক অনুযায়ী কিন্তু আমাদের উত্তরপত্রগুলো আমরা তৈরি করেছি এবং আমাদের তৈরি করতে হবেই। তো এখানে দেখতে পাচ্ছ নির্দেশনার মধ্যে প্রথমে রয়েছে যে স্ক্যান্ডোরিং এর ধারণা ব্যাখ্যা করতে হবে, দ্বিতীয় শোরিং এর ধারণা বর্ণনা করতে হবে, তৃতীয় বিভিন্ন প্রকার স্ক্যাফোল্ডিং বর্ণনা করতে হবে, এবং সর্বশেষ চতুর্থ নম্বর যেটা সেটা হলো শোরিং এর প্রকারভেদ উল্লেখ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন নির্দেশকও রয়েছে ডান পাশে। তো এই নির্দেশক অনুযায়ী কিন্তু আমরা তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তরপত্র তৈরি করেছি। তো এখানে দেখতে পাচ্ছ আরও নম্বরে বরাদ্দ রয়েছে 4 করে। তোমরা যদি আমাদের এই অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ সমাধানটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখে ভিডিওটি না টেনে তোমাদের উত্তরপত্র তৈরি করো, তাহলে অবশ্যই তোমাদের এই কাঙ্ক্ষিত বা বরাদ্দকৃত নাম্বার পাবে। এছাড়া তোমরা জানো যে অ্যাসাইনমেন্টগুলো যে নম্বরে ব্যক্তি রয়েছে, বা এই অ্যাসাইনমেন্টগুলো যেভাবে মূল্যায়ন করা হয়ে থাকে, যে 10 থেকে 12 পেলে অতি উত্তম নাম্বার, এবং 8 থেকে 9 পেলে ভালো, এবং এর নিচে হলে অগ্রগতির প্রয়োজন। তো এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজসমূহ। তাহলে চলো অ্যাসাইনমেন্টের সমাধানের দিকে আগানো যাক। শিক্ষার্থীরা, চলে আসলাম তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তরপত্র। তো দেখতে পাচ্ছ এখানে আমরা প্রথম নির্দেশনার সমাধান সাজিয়েছি। তার আগে একটি কথা না বললেই নয়, শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ নির্ভুল সমাধান আমরা খুব কষ্ট ও মেহনত করে তৈরি করে থাকি। তাই তোমাদের একটি লাইক এবং তোমাদের একটি সাবস্ক্রাইব তোমাদের পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধান তৈরি করতে আমাদের আগ্রহ ও অনুপ্রেরণা যোগায়। তাই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখো, যাতে পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধান আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা পেয়ে যাও। তো তাহলে চলো অ্যাসাইনমেন্টের সমাধানের দিকে আগানো যাক। তো দেখতে পাচ্ছি এখানে আমরা প্রথম নির্দেশনা সাজিয়েছি যে আমাদের স্ক্যাফোল্ডিং। তো স্ক্যাফোল্ডিং বলতে বোঝায়, আমরা এখানে সুন্দরভাবে বিস্তৃত ব্যাখ্যা দিয়েছি যে কোনো কাঠামো নির্মাণ বা দেয়ালের গাঁথনি কাজ করার সময় নির্মাণ কাজ 1.5 মিটারের বেশি উঁচুতে পৌঁছাতে তখন নির্মাণ কার্যে ব্যবহৃত প্রয়োজনীয় যন্ত্রপাতি রেখে মিস্ত্রি কাজ চালিয়ে যাওয়ার সুবিধার্থে কাঠের যে অস্থায়ী মাচা বা প্ল্যাটফর্ম তৈরি করা হয় তাকে স্ক্যাফোল্ডিং বলে। এবং স্ক্যাফোল্ডিংয়ের প্রয়োজনীয় ব্যবহার আমরা এখানে দিয়েছি, 5টি ব্যবহার দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ ক্রমান্বয়ে। 1 নম্বর হলো নির্মাণ কাজ করার সময় মিস্ত্রি মালামাল রেখে গাঁথনি করার সুবিধার জন্য। দ্বিতীয় হলো কাঠামোর চারপাশে পর্যাপ্ত জায়গা না থাকা সুষ্ঠুভাবে নির্মাণ কাজ করার জন্য। এবং তৃতীয় নম্বর হলো কাঠামোর বাইরের দিকে রং করা এবং কারুকার্যে কাজ করার জন্য। এবং চতুর্থ নম্বর যেটা সেটা হলো কাঠামোর মেরামত কাজ করার সুবিধার্থের জন্য। এবং সর্বশেষ 5 নম্বর যেটা সেটা হলো বাড়ি নির্মাণ সামগ্রী উঠানো বা নামানোর জন্য। তো এখানে দেখতে পাচ্ছি আমরা সুন্দরভাবে 2টা চিত্র তুলে ধরেছি। তোমরা এই 2টা চিত্র তোমরা অঙ্কন করবে তোমাদের উত্তরপত্রে, এবং তাহলেই তোমাদের অ্যাসাইনমেন্টটি বেশি নাম্বার পাওয়ার যোগ্য হবে। তো শিক্ষার্থীরা, তারপর আমরা চলে আসলাম দ্বিতীয় নির্দেশনা বা দ্বিতীয় প্রশ্ন উত্তরের মধ্যে। তো আমাদের দ্বিতীয় নির্দেশনা যেটা শোর্ডিং। তো শোর্ডিং আমরা সুন্দরভাবে ব্যাখ্যা করেছি যে সাময়িকভাবে বিপদগ্রস্ত কাঠামোকে সাপোর্ট প্রদান করার জন্য যে অস্থায়ী কাঠামো নির্মাণ করা হয় তাকে শোর্ডিং বলে। অন্য কথায়, কোনো কাঠামোর বুনিয়াদের মাটি কাটার সময় নিকটবর্তী কাঠামো ধসে যাওয়ার আশঙ্কাকে প্রতিরোধ করার জন্য, অথবা নিকটবর্তী কোনো কাঠামোর অপসারণের জন্য, অথবা কোনো ত্রুটিপূর্ণ বুনিয়াদের মেরামতের সময় কাঠামোকে নিরাপদে রাখার জন্য অস্থায়ীভাবে যে কাঠামো নির্মাণ করা হয় তাকে শোর্ডিং বলে। এটা দেয়ালের পাশে 4 সাপোর্ট করে থাকে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে আমরা শোর্ডিংয়ের একটা চিত্র তুলে ধরেছি। তোমরা যদি তোমাদের উত্তরপত্রে চিত্রটি তুলে ধরতে চাও তাহলে তুলে ধরতে পারো, আর যদি না হয় তাহলে নাও দিতে পারো। তো আমরা এই সম্পূর্ণ অ্যাসাইনমেন্টটি তোমাদের পড়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে, এবং তোমাদের এই অ্যাসাইনমেন্টগুলো সম্পূর্ণ মনোযোগ সহকারে তোমাদের উত্তরপত্র তৈরি করবে, যাতে ভুল না হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো এবং বেল বাটনটা অন করতে ভুলবে না, কেননা বেল বাটন অন করলে তোমাদের পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধানগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যাবে। তো এখানে তৃতীয় নির্দেশনা ছিল যে আমাদের স্ক্যাফোল্ডিংয়ের প্রকারভেদ। তো এখানে আমরা প্রকারভেদগুলো তুলে ধরেছি, যে এখানে স্ক্যাফোল্ডিং আমরা 8 ভাগে ভাগ করেছি, যে 8টি প্রকার রয়েছে। তো প্রথম নম্বর হলো যে সিঙ্গেল বা ব্রিক লেয়ার স্ক্যাফোল্ডিং, দ্বিতীয় মেশন বা ডাবল স্ক্যাফোল্ডিং, তৃতীয় ক্যান্টিলিভার বা
নিডল স্কোল্ডিং, এবং 4 নম্বর হলো ল্যান্ডার স্ক্যাফোল্ডিং, এবং 5 নম্বর হলো চিমনি, 6 সাসপেন্ডেন্ট, 7 সিল স্ক্যাফোল্ডিং, এবং 8 নম্বর হলো স্ট্যান্ডিং। তো এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে 4টা চিত্র তুলে ধরেছি। তোমরা যদি চিত্র তোমাদের উত্তরপত্রে তুলতে চাও তাহলে অবশ্যই তুলতে পারো, তাহলে তোমাদের উত্তরপত্রে বেশি নাম্বার পাবে। তো এই ছিল আমাদের তৃতীয় নির্দেশনার সমাধান। এখন আমরা চলে যাব চতুর্থ নির্দেশনায়। শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের সর্বশেষ নির্দেশনা বা যে সর্বশেষ অ্যাসাইনমেন্টে কাজ ছিল যে 4th নম্বর যে শোরিংয়ের প্রকারভেদ। তো এখানে আমরা শোরিংয়ের প্রকারভেদের সমাধান তুলে ধরেছি। যে এখানে আমরা দিয়েছি যে শোরিংয়ের প্রধানত 3 প্রকার, এক হেলানো সুর, আনুভূমিক সুর, এবং 3য় নম্বর যেটা সেটা হলো উলম্ব সুর। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ নির্ভুল সমাধান। আশা করি তোমরা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখে তোমাদের উত্তরপত্র তৈরি করতেছো। যদি তাই করে থাকো তাহলে অবশ্যই তোমাদের উত্তরপত্রটি সঠিক এবং অতি উত্তম হবে বলে আমি মনে করি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছ। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, একটু হলো তোমাদের উপকারে আসে, অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে বলবে না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবে, কেননা আমাদের এই চ্যানেলে সকল শ্রেণী অ্যাসাইনমেন্টের সমাধান আপলোড করা হয়ে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।